নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে এক বাটি সুজি আর এক বাটি ময়দা নিয়েছি। তো এটা কিন্তু একদমই ছোট বাটি, কাচের বাটিগুলো যে হয় সেই বাটিগুলোতে নিয়েছি। তো দেখুন এখানে কিন্তু কত সুন্দরভাবে আমি একটা যে ডিমের মানে পুর রেডি করে নিয়েছি। তো এরকম মজাদার রেসিপিটা কিভাবে তৈরি হলো অবশ্যই বলবো বন্ধুরা, সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন কিভাবে এই মজাদার রেসিপিটা তৈরি হয়ে গেল। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু আমি একটা ছোট্ট হাঁড়ির মধ্যে আমি এখানে বসিয়ে দিয়েছি দুটো ডিম আর দুটো আলু। তো দেখতেই পাচ্ছেন এখানে, তো আমি আলু আর ডিমগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নেব প্রথমে। আর সেদ্ধ করার পর এটা কিন্তু একটা মজাদার একটা পুর তৈরি করে নেব। তো বন্ধুরা অবশ্যই বলবো, যারা যে সমস্ত বন্ধুরা দেখা শুরু করেছেন অবশ্যই বলবো শেষ অবধি দেখবেন, তাহলেই দেখতে পারবেন, বুঝতে পারবেন কিভাবে এই রেসিপিটা মানে সহজ যে জল খাবারটা তৈরি হয়ে গেল। তো এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছে। তো অবশ্যই বলবো, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন। তো বন্ধুরা দেখুন, এখানে যে এক বাটি সুজি নিয়েছি, তো সুজিটা আমি প্রথমে একটা গামলার মধ্যে নিয়ে নিলাম আর সেখানে আমি দিয়ে দিলাম সামান্য জল। তো সুজিটাকে প্রথমে আমি ভিজিয়ে নিব পুরোপুরি। তো দেখতে পাচ্ছেন এখানে, তো একবারই কিন্তু আমি বেশি জল দেইনি, কারণ এখানে যেহেতু এক বাটি পরিমাণ ময়দা আমার। তো আমি এখানে পরে আবার এক বাটি নিয়েছি, মানে দু বাটি ময়দা দিয়ে বানিয়েছি। তো দু বাটি ময়দা আর এক বাটি সুজি দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি হয়েছে। তো দেখুন প্রথমে আমি সুজিটাকে একটু ভিজিয়ে নিলাম। তো একবারে বেশি করে জল দেব না, কারণ বেশি করে জল দিলে হয়তো বা এটা নরম হয়ে যাবে। তো যার জন্য কিন্তু আমি এটা বেশি করে জল দিইনি। তো প্রথমে শুধু সুজিটাকে আমি ভিজিয়ে নিয়েছি, পরে প্রয়োজন মতো আরও জল দিয়ে দেবো। তো বন্ধুরা এখন আমি একটু একটু করে সুজি আর যে ময়দাটা আছে সে মানে সেটাকে একটু ডো তৈরি করে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি মেখে নিচ্ছি। তো প্রয়োজন মতো কিন্তু আমি আবারও জল আর যে ময়দা লাগবে সেটা আমি দিয়ে দেবো, ধীরে ধীরে দিয়ে দেবো। তো বন্ধুরা অবশ্যই বলবো, যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন। আর বলছি, যে সমস্ত পুরনো বন্ধুরা আছেন সব সময় ভালোবাসা নিয়ে আসেন, আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি আমি সবসময়ই বলবো। তো অবশ্যই আপনারা কমেন্ট করতে ভুলবেন না। তো সবসময় পাশে থাকুন, আমিও সবসময় চেষ্টা করব আপনাদের পাশে থাকতে। হয়তো সময়ের অভাবে আপনাদের কাছে পৌঁছতে পারি না, তবুও বলবো অবশ্যই আপনারা পাশে থাকতে ভুলবেন না। অনেক অনেক ভালোবাসা নিয়ে যেরকম পাশে আছেন সেরকমই ভালোবাসা নিয়ে পাশে থাকবেন। আর আমিও চেষ্টা করব সবসময় ভালোবাসা নিয়ে আপনাদের পাশে থাকতে। আর যে সমস্ত নতুন বন্ধুরা দেখছেন এখনও তো আমার বন্ধু হননি, তো অবশ্যই বলবো বন্ধুরা, বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন, পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা অবশ্যই বলবো, যারা নতুন বন্ধুরা দেখছেন এখনও অবধি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে ভিডিওটা দেখা শুরু করুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে আশা করি। তো বন্ধুরা দেখুন, এখানে কথায় কথায় কিন্তু আমি এখানে আবারও জল আর ময়দা কিন্তু দিয়ে নিয়েছি। তো যেহেতু পুরো ডোটাকে তৈরি করে নিতে হবে, যার জন্য কিন্তু আমি আবারও জল আর ময়দা নিয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু আমি প্রায় দু বাটির পরিমাণ ময়দা নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এখানে, তো এটাকে আমি ভালোভাবে একটা সুন্দর নরম একটা ডো তৈরি করে নেব। যেহেতু এটা সুজি, তো একটু একটু নরম করেই নিতে হবে, কারণ সুজিটা কিন্তু আমি এখানে 15-20 মিনিটের মতো রেস্টে রেখে দেব। তো তাতে কিন্তু সুজিটা অনেকটা ফুলে উঠবে। তো অবশ্যই বলবো বন্ধুরা, আপনাদের যদি এটা এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখুন কিভাবে এই রেসিপিটা তৈরি হলো, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এটা কিন্তু সুজি আমি কিন্তু কোনো রকমভাবে মানে সেদ্ধ করিনি বা ভাজাও করিনি, এটা কিন্তু কাঁচা সুজি দিয়ে আমি তৈরি করছি। তো এমনিতে জানেনই কাঁচা সুজি কিন্তু এমনিতেও খাওয়া যায়। সাধারণত আমরা যে গোলাটা তৈরি করি, সিন্নিটা তৈরি করি, সেটাতে কিন্তু আমরা কাঁচা সুজিটাই কিন্তু ব্যবহার করি। তো কাঁচা সুজিটাও কিন্তু কোনো অসুবিধা হবে না। তো অবশ্যই বলবো আপনারা চাইলে কিন্তু সুজিটাকে একটু ভেজে নিয়েও করতে পারেন। তো আমি এখানে ভেজে নিচ্ছি না, আমি কিন্তু এটা কাঁচা অবস্থাতেই করছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডোটা আমার তৈরি হয়ে গেছে, দেখুন কতটা নরম হয়েছে ডোটা, দেখতেই পাচ্ছেন। তো এটা আমি 15-20 মিনিটের মতো এটা রেখে দেবো, এটা 15-20 মিনিটের মতো ঢেকে রেখে দেবো। এদিকে আমি সমস্ত উপকরণগুলো রেডি করে নেব। তো বন্ধুরা দেখুন এখানে যে পুরটা আমি তৈরি করব এর জন্য আমি নিয়েছি একটা যে পেঁয়াজ আর 3টে নিয়েছি আমি লঙ্কা। তো এগুলোকে আমি কুচি করে কেটে নেব এখন।
তো দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজটাকে কিন্তু আমি ফালা না করে একসঙ্গে কেটে নিচ্ছি, একই সমানভাবে বরফি করে কিন্তু কেটে নেব ছোট ছোট টুকরো করে। তো অবশ্যই আপনারা কিন্তু এটাকে ছোট করেও মানে এইভাবে বরফি করেও কেটে নিতে পারেন, আবার লম্বা লম্বা পিস পিস করেও কেটে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি, এটাই আমার সুবিধা মনে হচ্ছে বা এটাই ভালো হবে বলে মনে হচ্ছে তাই। তো আপনারা কিন্তু লম্বা লম্বা করে কেটেও নিতে পারেন, কোনো অসুবিধা হবে না। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু পেঁয়াজটা আমার কাটা হয়ে গেছে। তো এখন যে লঙ্কাগুলো আছে সেই লঙ্কাটাও আমি কেটে নেব। তো আমি এখানে 3টে লঙ্কা দিচ্ছি। তো আপনারা আপনাদের স্বাদ মতো লঙ্কা দেবেন। তো আপনারা যারা ঝাল খেতে ভালোবাসেন তারা একটু বেশি করেও ঝাল দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো যেহেতু আমাদের বাড়িতে বাচ্চারা আছে তো বাচ্চারাও খাবে, তো যার জন্য কিন্তু এখানে বেশি ঝাল আমি দিলাম না। তো দেখতে পাচ্ছেন এখানে আমি শুধু 3টে লঙ্কা নিয়েছি, এই 3টে লঙ্কাকেই আমি এখানে যে কুচি কুচি করে কেটে দেবো। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদম পাতলা পাতলা ছোট ছোট করে কুচি করে কেটে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু আমার পেঁয়াজটা কাটা হয়ে গেছে, এখন লঙ্কাগুলো কিন্তু কাটা হয়ে গেল। আর কাটা হওয়ার পর কিন্তু এগুলোকে আমি একটুখানি সাঁতলে নেব। তো কিভাবে আমি পুরটা তৈরি করব, তো অবশ্যই বন্ধুরা সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখুন কিভাবে পুরটা তৈরি হয়। তো পুরটা কিন্তু খুবই সুস্বাদু হয়েছে, এটা দেখতেও কিন্তু অসাধারণ হয়েছে। তো বন্ধুরা দেখুন এখানে 4টে আলু নিয়ে মানে 2টো আলু নিয়েছি, আমি 4 টুকরো করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন একটু সাইজটা বড়, যার জন্য কিন্তু এখানে 4 টুকরো হয়ে গেছে। তো এখানে আমি স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। তো এখানেই আমি পুরের লবণটা আমি এখানেই দিয়ে দিলাম, ভাজার সময় কিন্তু দেবো না, আমি এখানে একবারে ভালো করে মেখে নেব। তো দেখতেই পাচ্ছেন এখানে তো আলুগুলোকে ভালো করে ভেঙে নিতে হবে। তো আধা ভাঙা করলেও হয়, তো ভেঙে নিলেই ভালো হবে, কারণ এটা পুরটা ভেতরে দিতে হবে। তো বন্ধুরা দেখুন এখানে যে ডিমটা আছে, তো ডিমটাকে কিন্তু গ্রেটারের সাহায্যে আমি এটাকে গ্রেট করে নিচ্ছি। আর ডিমটা গ্রেট করে নেওয়ার পর কিন্তু এটাকে বেশি মাখবেন না, আলতোভাবে মেখে নেবেন, কারণ বেশি মাখলে কিন্তু এর যে ডিমগুলো আছে সেগুলো কিন্তু ভেঙে ভেঙে যাবে। তো অবশ্যই চেষ্টা করবেন আলতোভাবে মেখে নিতে। তো বন্ধুরা দেখুন তাহলে এখানে ডিমটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে মিশে যাবে। তো এই ডিমটাকে কিন্তু আবার খুব মিশিয়ে মানে হাত দিয়ে একদম মেখে নিয়েও কিন্তু করবেন না, এটা আলতোভাবে করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ডিমের যে লেয়ারগুলো আছে সেগুলো কিন্তু সুন্দর করে থাকবে, সাদা সাদা হয়েই থাকবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু একটা ডিম আমার হয়ে গেছে, তো 2টো ডিমই আমি এখানে দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন তো এটা আমি পুর বানানোর জন্য তৈরি করলাম। তো এই যে আমি বানিয়েছিলাম জলখাবারটা, তো এর ভিতরে এই পুরটা দেওয়া হবে। তো এই পুরটা আমি আরও কিছুটা মশলা মেশাবো, তো অবশ্যই সঙ্গে থেকে দেখতে থাকুন কিভাবে এই পুরটা তৈরি হয়। তো দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দরভাবে কিন্তু ঝিরিঝিরি করে পড়ছে, তো এটা দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো আপনারা কিন্তু এটা কাঁচা অবস্থাতেও দিতে পারেন, তো কাঁচা অবস্থাতে দিয়ে দেওয়ার থেকে কিন্তু এটা ভেজে নিলেই কিন্তু ভালো হবে, একটু ভিতরে ভাজাও হয়ে যাবে, তাহলে কিন্তু এটা খেতেও ভালো লাগবে। তো এমনিতে পুর হিসেবে আপনারা এটা কাঁচাও দিতে পারেন। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু হয়ে গেছে, তো 2টো ডিমই কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন তো এখন কিন্তু এটাকে আমি বেশি করে আর মাখবো না, তো এটা এরকমই থাকবে। তো আমি এখানে ভাজার সময় যেটুকু আমি নেড়ে চেড়ে নেবো সেটুকুই। তো এখানে কিন্তু আর হাত দিয়ে আমি এটাকে কোনো রকমভাবে আর ভাঙবো না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কতটা সুন্দর হয়েছে ডিমগুলো দেখতে। দেখুন কতটা ঝরঝরে লাগছে দেখতে, এটা কিন্তু খুবই খেতে সুস্বাদু। তো অবশ্যই বলবো বন্ধুরা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই জলখাবারটা আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এখন তেল। কড়াইও আমার গরম হয়ে গেছে, তো এই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, আর দেওয়ার পর আমি যে পেঁয়াজ আর যে লঙ্কাগুলো কেটে রেখেছি সেই কেটে রাখা লঙ্কা আর পেঁয়াজগুলো আমি এখন একটুখানি দিয়ে ভেজে ভেজে নেব। তো পুরোপুরি দেব, তো একটুখানি ভেজে নেব, তো একদম পুরোপুরি কিন্তু পেঁয়াজ আর লঙ্কাগুলোকে ভাজবো না।
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেঁয়াজ আর যে লঙ্কাগুলো আছে সেগুলো কিন্তু একটুখানি ভাজা হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দিলাম কালো জিরে, আর কালো জিরে দেওয়ার পর কিন্তু দেখুন কীরকম একটু কালো হয়ে গেছে, যা বুঝতে পারি না এখনকার কালো জিরেগুলো কেন এরকম হয়। মানে একটু মানে কড়াইয়ের মধ্যে দিলে পরে কালো রং বের হয়, হয়তো এখানে রং মেশানো আছে, কালো জানি না ঠিক। এখনকার জিনিস সব কিছুর মধ্যেই কোনো না কিছু মিশিয়ে রাখে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু যে কালো জিরেটা দেওয়া মাত্রই কিন্তু একটু কালো কালো হয়ে গেছে। আর বন্ধুরা দেখুন এখানে যে ডিম আর যে আলুটা আমি নিয়ে নিয়েছি, তো দেখুন এখন কিন্তু আমি দিয়ে দিলাম। তো ডিমটা কিন্তু আমি আগে মেখে নিইনি, তো এখন ভাজার মধ্যে যতটুকু এখানে মিশে যায় ঠিক ততটুকুই, আর আলাদা করে কিন্তু ডিমটা আলুর সঙ্গে আমি মেখে নিইনি। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দিয়েছি। তো আরেকটা কথা বলতে ভুলে গেছি, তো কথায় কথায় বন্ধুরা, তো এখানে কিন্তু আমি কোনো মশলা দিইনি, শুধু একটাই মশলা আমি দিয়েছি, সেটা হচ্ছে চাট মশলা। তো দেখতে পেয়েছেন আপনারা, তো এখানে আমি দিয়ে দিয়েছি চাট মশলা। আর এখন আমি দিয়ে দিলাম হালকা পরিমাণ হলুদ। তো এখানে হলুদ গুঁড়ো আর চাট মশলা দিয়ে কিন্তু এটাকে একটুখানি নাড়াচাড়া করে আমি এটাকে নামিয়ে নেব। তো এটা কিন্তু বেশি করে ভাজার কোনো দরকার নেই, যেহেতু এটা ডিম আর আলু সেদ্ধ। তো এটাকে কিন্তু একটুখানি আলতো করে ভেজে নিলে কিন্তু এটা হয়ে যাবে রেডি। তো এটা পুরের জন্য কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। তো এটাকে আমি নামিয়ে নিয়ে প্রথমে ঠান্ডা করে নেব, তারপর কিন্তু এটাকে পুর ভরবো। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু হয়ে গেছে পুর। তো পুরটা রেডি হয়ে গেছে। তো এখন আমি এটাকে নামিয়ে নেব। তো যে বাটিতে ছিল সেই বাটিতে আমি নামিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন। তো সমস্ত পুরটাকে নামিয়ে নেওয়ার পর আমি কিন্তু এদিকে এটাকে প্রথমে ঠান্ডা করে নেব। একটু ফ্যানের হাওয়ার মধ্যে আমি দিয়ে তাড়াতাড়ি ঠান্ডা করে নেব ফটাফট, তাহলে ঠান্ডা করলে এটা পুরটা ভরতে ভালো হবে। তো বন্ধুরা দেখুন এখানে হয়ে গেছে পুর। তো আপনারা কিন্তু এভাবেই খুব সহজে এই জলখাবারটা তৈরি করে নিতে পারেন। আর পুরটার মধ্যে আপনারা চাইলে অন্যান্য মশলাও দিতে পারেন, তো আমি এখানে শুধু দিয়েছি চাট মশলা। তো বন্ধুরা দেখুন এখানে 15-20 মিনিট পর আমি এসে গেছি। তো 15-20 মিনিট পর দেখুন এখানে কিন্তু সুজিটা কিন্তু বেশ ফুলে উঠেছে, আর কিন্তু এখানে নরমও হয়েছে বেশ। তো দেখুন, তো এভাবে কিন্তু একটা ডো মানে কয়েকটা আমি লাড্ডু বানিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কয়েকটা কিন্তু সুন্দর লাড্ডু বানিয়ে নেব প্রথমে। তারপর লাড্ডু বানানোর পর কিন্তু আমি যেভাবে তৈরি করেছি সেটা অবশ্যই বলবো, স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন কিভাবে এত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল। তো বন্ধুরা, তো দেখুন এখানে একটা লাড্ডু তৈরি হয়ে গেছে। তো প্রত্যেকটা যেন সমানভাবে হয়, যার জন্য আমি একটু লম্বা করে নেব। আর লম্বা করে নেওয়ার পর কিন্তু এগুলো আমি ছিঁড়ে নেব, তো লাড্ডু বল করে ছিঁড়ে নেব, কারণ এভাবে লম্বা করে নিলে কিন্তু প্রত্যেকটা বলই একই সমান হবে, আর একই সমান হলে কিন্তু দেখতেও খুবই ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন এখানে লম্বা করে নেওয়ার পর কিন্তু এগুলো আমি ছিঁড়ে নিচ্ছি, আর ছিঁড়ে নেওয়ার পর প্রত্যেকটাকে আমি লাড্ডু বানিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা লাড্ডুগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে। আর প্রত্যেকটাকেই আমি এরকম করে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে বেশ একটা করে বল আমি তৈরি করে নেব। আর বলটাকে তৈরি করে নেওয়ার পর পুর ভরানোর জন্য আমি এখান থেকে বাটি তৈরি করব। তো অবশ্যই দেখতে থাকুন কিভাবে বাটিটা তৈরি হলো আর কিভাবে এই রেসিপিটা তৈরি হলো। তো বন্ধুরা অবশ্যই স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন। আর পুরনো বন্ধুরা অবশ্যই অবশ্যই আবারও বলছি অনেক অনেক ধন্যবাদ, আপনারা এইভাবে পাশে আছেন জন্য অনেকটা পদে গিয়ে এসেছি। তো অবশ্যই বলবো সবসময় এভাবে পাশে থাকবেন ভালোবাসা নিয়ে। তো আমিও সবসময় চেষ্টা করবো আপনাদের কাছে পৌঁছানোর। তো হয়তো বা আমার মানে একটু ব্যস্ততার মাঝে আপনাদের কাছে পৌঁছতে আমার লেট হয়ে যায়, তবুও চেষ্টা করি আমি সবসময় আপনাদের কাছে পৌঁছানোর। তো বন্ধুরা দেখুন এখানে কথায় কথায় কিন্তু আমি এখানে বাটি তৈরি করা শুরু করে দিয়েছি। তো একটা হাতের সাহায্যে কিন্তু এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর একটা বাটি তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু সুন্দরভাবে একটা বাটি কিন্তু এখানে তৈরি হয়ে গেল। তো এখন আমি যে পুরগুলো আছে সেই পুরগুলো কিন্তু এখানে ভরবো, আর ভরার পর কিন্তু এই সুন্দরভাবে একটা ডিজাইন তৈরি করে নেব। তো বন্ধুরা দেখুন বাটিটা রেডি হয়ে গেছে। তো এখানে বেশি কিন্তু আমি তো দেখতে পারলেন মানে কী রকম মোটা আমি রেখেছি। তো আপনারা চাইলে এর থেকে আরও একটু পাতলা করে নিতে পারেন, তো পাতলা করে নিলেও ভালো হবে। তো অবশ্যই তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু পুরোপুরি পুর আমি একদম ঠেসে ঠেসে এখানে পুরগুলোকে কিন্তু ভরিয়ে দেব। তো
তো দেখতে পাচ্ছেন পুরগুলো দিয়ে দেওয়ার পর কিন্তু আমি এখানে হাতের সাহায্যে একটু একটু করে পুরো মুখটাকে কিন্তু আমি এখানে বন্ধ করে দেব। তো বন্ধুরা দেখুন, এটা কিন্তু একদম মুঠা করে বন্ধ করবেন না, তাহলে এর যে অংশটা আছে সেটা কিন্তু একদম মোটা হয়ে থাকবে, আর ভাজার পরেও কিন্তু এটা মোটা হয়ে থাকবে। তো অবশ্যই চেষ্টা করবেন আপনারা মুখটা এরকম আলতোভাবে পাতলা করে কিন্তু ঢেকে দিতে। তো বন্ধুরা দেখুন, এটা হয়ে গেছে। তো এখন আমি এটাকে একটু গোল বল করে নেব। তো বল করে নেওয়ার পর কিন্তু এটাকে আমি ডিজাইনটা দেবো। তো বন্ধুরা কীভাবে ডিজাইনটা করলাম অবশ্যই সঙ্গে থেকে দেখুন কিভাবে ডিজাইনটা করলাম। তো বন্ধুরা দেখুন, এখানে পুরটা ভরানোর পর কিন্তু আমি একটু বড় বল করে নিলাম, আর যে মুখটা আমি বন্ধ করে দিলাম তার অপোজিট সাইডে কিন্তু আমি এখন ডিজাইনটা তৈরি করে নেব। তো বন্ধুরা দেখুন, এখানে একটা টুইজার নিয়েছি। তো এটা সাধারণত সবার ঘরেই থাকে, প্রত্যেকটা মেয়ের কাছেই থাকে। তো এইভাবে একটা টুইজারের সাহায্যে কিন্তু খুব সুন্দরভাবে এই ডিজাইনটা তৈরি করা যায়। তো বন্ধুরা দেখুন, এখানে আমি নিয়ে নিচ্ছি। তো আমি একদম মিডিল পোর্শন থেকে নিচ্ছি না, একটুখানি মিডিল পোর্শনের থেকে একটুখানি দূরে করে নিচ্ছি, তাহলে মিডিল পোর্শনটায় একটা সুন্দর একটা মানে শেপ আসবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এখানে প্রত্যেকটা লেয়ার কিন্তু একই সমান হচ্ছে। তো এইভাবে আপনারা একই সমান করে নিলে কিন্তু দেখতেও খুব সুন্দর লাগবে। তো বন্ধুরা দেখুন, এই ডিজাইনটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু একটা রেডি হয়ে গেল। তো আপনাদের দেখানোর সুবিধার্থে তো বোঝানোর সুবিধার্থে তো আমি আরেকটা বাটি তৈরি করে দেখাচ্ছি। তো দেখুন, এখানে হাত দিয়ে টিপে টিপে কিন্তু খুব সহজেই কিন্তু এরকম একটা করে বাটি তৈরি হয়ে যাচ্ছে, কারণ এই বাটিগুলো তৈরি হয়ে যাবে খুব সহজে, কারণ এই ডোটা কিন্তু খুবই সফট হয়েছে। তো দেখতেই পাচ্ছেন আপনারা, দেখেই বোঝা যাচ্ছে যে হাতের সাহায্যে কত সুন্দরভাবে একটা বাটি তৈরি হয়ে যাচ্ছে। তো এইভাবে কিন্তু আপনারা হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটি তৈরি করে নেবেন। তো দেখুন, আর কিনারটা যে আছে, মুখটা যে আছে, সেটা একটু পাতলা করে নেওয়ার চেষ্টা করবেন, কারণ এটাকে মুড়ি করে নিতে হবে, যার জন্য কিন্তু এটাকে একটু পাতলা করে নিলে কিন্তু সেটা কিন্তু যখন মুড়ে করবেন তখন কিন্তু সেটা আর মোটা থাকবে না। তো বন্ধুরা দেখুন, এইভাবে কিন্তু বাটি তৈরি করে নিতে হবে, আর বাটি তৈরি করে নেওয়ার পর কিন্তু এই পুরগুলো ভরিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু বাটিটা রেডি হয়ে গেছে। তো আপনাদের বোঝানোর জন্য আমি আরেকটা করিয়ে দেখাচ্ছি। তো দেখুন, এখানে কিন্তু পুরোপুরি পুরটা আমি ঠেসে ঠেসে ভরিয়ে দেবো, তাহলে দেখবেন এখানে কিন্তু পুরোপুরি ঠেসে ঠেসে ভরিয়ে দেওয়ার পরেও কিন্তু এটা ভাজার পরে অনেকটাই ফুলে ওঠে, আর ফুলে ওঠার পর কিন্তু অনেকটাই ভিতরটা ফাঁকা হয়ে যায়। তো অবশ্যই চেষ্টা করবেন একদম সম্পূর্ণ পুর এখানে ভরিয়ে দিতে, তাহলে দেখবেন এটা কিন্তু খুব সুন্দর হবে খেতে। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু মুখটা এরকম পাতলা করেই কিন্তু আপনারা ঢেকে দেবেন, একদম বেশি মোটা করতে যাবেন না, তাহলে মোটা করলে কিন্তু ভেতরটা কিন্তু একদম মোটা একটা আস্তরণ হয়ে যাবে। তো এটা কিন্তু তখন শক্ত হয়ে যাবে। তো বন্ধুরা অবশ্যই চেষ্টা করবেন এরকম একটু পাতলা করে মুখটা বন্ধ করে দিতে। তো বন্ধুরা দেখুন, মুখটা বন্ধ করে দেওয়ার পর কিন্তু অপোজিট সাইডে আমি এই ডিজাইনটা করে নিচ্ছি, আর এই ডিজাইনটা করে নেওয়ার সময় তো দেখুন মিডল পোর্শনটা একটু ফাঁকা রেখে তো আমি একটু দূরের থেকে কিন্তু এই শেপগুলো দিয়ে দিচ্ছি। তো এটা টুইজার, তো এই টুইজার সাধারণত প্রত্যেকটা মেয়ের কাছেই থাকে। তো দেখুন, এরকম করে খুব সুন্দরভাবে কিন্তু এটাকে একটা ডিজাইন দেওয়া যায়। তো আপনাদের অবশ্যই বলবো আবারও, তো এই ডিজাইনটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগছে তো অবশ্যই সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা দেখুন, এভাবে কিন্তু সমস্ত যে আছে, তো এখানে আমার তো এক বাটি সুজি আর এক বাটি মানে এক বাটি না, ঠিক 1.5 বাটি বা 2 বাটির মতোই ময়দা নিয়েছি আমি। তো সেই দিকে মানে সেটুকু দিয়ে কিন্তু এখানে 6টার মতো হয়েছে। তো এখানে বেশি হয়নি। তো আপনারা যদি বেশি চান তাহলে কিন্তু অবশ্যই বেশি করে নিতে পারেন। তো সেই হিসেবে কিন্তু আপনারা এরকম মাপটা দেবেন, যে 1 বাটি সুজি হয়ে যদি 2 বাটি ময়দা হয় তো সেই অনুপাতে আপনারা ব্যবহার করবেন। 4 বাটি যদি আপনারা ময়দা দিতে চান তাহলে সেক্ষেত্রে 2 বাটি কিন্তু সুজি দিতে হবে। তো অবশ্যই তাহলে এরকম একটা মুচমুচে রেসিপি তৈরি হবে। তো বন্ধুরা দেখুন, এখানে তো হয়ে গেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরোপুরি হয়ে গেছে। তো 6টাই আমি রেডি করে নিয়েছি এখানে, আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে তেলও দিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে তেলটাও পুরোপুরি গরম হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিলাম যে মানে 2 বা 3টে করে দিয়ে আমি ভাজবো। তো যেহেতু এখানে আমি অল্প তেল দিয়েছি, তো অবশ্যই এটা কিন্তু ডুবো তেলে ভাজতে হয়, ডুবো তেলে ভাজলে কিন্তু এটা আরও বেশি ভালো হয়। তো
তো যেহেতু আমি এটা সন্ধ্যার সময় বানাচ্ছি, তো সন্ধ্যার সময় বানিয়ে তো তেলটা বাসি থেকে যাবে। তো যেহেতু আমি বাসি তেলটা ব্যবহার করা পছন্দ করি না, যার জন্য কিন্তু একটু কম তেল দিয়ে আমি এটা ভেজে নিচ্ছি। তো এটা অবশ্যই কিন্তু ডুবো তেলে দিয়ে ভাজবেন। যদি আপনাদের মানে তেল যদি বাসি থাকার যদি কোনো অসুবিধা না থাকে, তাহলে অবশ্যই বলবো আপনারা অবশ্যই কিন্তু এটাকে ডুবো তেলে ভেজে নেবেন। তাহলে দেখবেন এটা আরও কিন্তু ক্রাঞ্চি হবে, মুচমুচে হবে, খেতে খুবই ভালো লাগবে। তো এটা আমি অল্প তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তো যেহেতু আমি বাসি তেলটা রাখবো না, যার জন্য আমাকে অল্প তেলের মধ্যে ভেজে নিতে হচ্ছে। তো বন্ধুরা দেখুন, এখানে অল্প তেলের মধ্যে ভেজে নেওয়ার সময় কিন্তু আপনারা এটা খেয়াল রাখবেন, মানে একটা পাশ হয়ে যাওয়ার পর কিন্তু আপনারা এটা উল্টে দেবেন না। তো আপনারা চেষ্টা করবেন যে মানে ডুবে গেলে তো পুরোপুরি উপরটা যখন হয়ে যাবে তারপর কিন্তু এটাকে উল্টে দেবেন, তাহলে কিন্তু এর ডিজাইনটা নষ্ট হবে না। আর আপনারা যদি কাঁচা অবস্থাতেই শুরুতেই যদি এটাকে উল্টে দেন, তাহলে কিন্তু এর ডিজাইনটা, এর শেপটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো অবশ্যই চেষ্টা করবেন বন্ধুরা, যখন একটা পার্ট হয়ে যাবে আর উপরের যে অংশটা আছে সেই অংশটাকেও কিন্তু একটু তেল দিয়ে, এভাবে তেল দিয়ে ছড়িয়ে ছড়িয়ে কিন্তু আপনারা উপরটাকে একটু ভেজে নেবেন। তাহলে উপরটা যখন শক্ত হয়ে যাবে তখন কিন্তু আর উল্টে দিলে কিন্তু এর যে শেপটা আছে সেটা কিন্তু নষ্ট হবে না। তো এভাবে কিন্তু আপনারা যদি অল্প তেল দিয়ে করেন, তাহলে কিন্তু উপরটা অবশ্যই আপনারা আগে ভালো করে ভেজে নেবেন, তারপর কিন্তু উল্টে দেবেন, না হলে কিন্তু উপরের যে শেপটা আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো আপনারা যদি ডুবো তেলে ভাজেন তাহলে কিন্তু এটা অসুবিধা হবে না, কারণ ডুবো তেলে ভাজলে কিন্তু পুরোটাই ডুবে থাকবে আর উপরটাও কিন্তু হয়ে যাবে তো ভাজা। তো অবশ্যই তারপর কিন্তু উল্টে দেবেন। আগে যদি উল্টে দেন তাহলে কিন্তু এর শেপটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা অবশ্যই চেষ্টা করবেন এভাবে, যারা অল্প তেলে ভাজবেন তারা কিন্তু উপরটা কিন্তু সুন্দর করে তেল দিয়ে কিন্তু উপরটা আগে ভেজে নেবেন, তাহলে এর যে শেপটা আছে সেটা কিন্তু নষ্ট হবে না। তো এটা কিন্তু আমি একদম লো হিটে কিন্তু ভেজে নিয়েছি। তো অবশ্যই এটাকে লো হিটে ভেজে নিতে হবে, কারণ এটা যে পুরটা আছে ভেতরে, তো সে বাটিটা তৈরি হয়েছে, বাটিটা কিন্তু একটু মোটাই দেখেছেন আপনারা। তো আপনারা কিন্তু চাইলে কিন্তু বাটিটাকে একটু পাতলা করেও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো দেখুন, এখানে যেহেতু আমি পুরটা একটু বড় বল নিয়েছি, আর যেহেতু আমার লেয়ারটা একটু মোটা করে আমি দিয়েছি, যার জন্য কিন্তু এটা একদম মানে ধীরে ধীরে লো হিটে কিন্তু ভেজে নিতে হবে, তাহলে একদম ভেতর থেকে কিন্তু এটা মুচমুচে হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, তো এভাবে কিন্তু প্রত্যেকটা যে বল আছে জলখাবার মানে তৈরি করে নেব আমি। তো দেখতেই পাচ্ছেন এই শেপটা কিন্তু খুবই সুন্দর এসেছে, আর এটা ভাজাটাও কিন্তু একদম মিডিয়াম মানে লো হিটে ভেজে নিতে হবে, তাহলে এর কালারটা কিন্তু খুবই সুন্দর আসবে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা দেখুন, এখানে তেল ছিটিয়ে ছিটিয়ে কিন্তু আমি উপরটা পুরোপুরি আবার ভেজে নিয়েছি, একটু শক্ত করে নিয়েছি, তারপর কিন্তু এটাকে উল্টে দিয়ে বাকি অর্ধেকটাও কিন্তু আমি ভেজে নেব। তো দেখুন এভাবে কিন্তু বাকি অর্ধেকটাও আমি ভেজে নেব। তো এতে করে কিন্তু যে মানে সামনের যে উপরের যে শেপটা আছে সেটা কিন্তু নষ্ট হবে না। তো দেখুন বন্ধুরা, যেহেতু আমি উপরটা প্রথমে ভেজে নিয়েছিলাম একটুখানি তেল ছিটিয়ে, তো দেখুন এখন কিন্তু শেপটা কিন্তু সুন্দরই আছে। তো এভাবে আপনারাও করে নেবেন। তো অবশ্যই বলবো আপনারা যারা এটা জলখাবারটা সকালে করবেন, তাহলে কিন্তু আপনারা এটা ডুবো তেলে সহজেই করে নিতে পারছেন, কারণ সারাদিন কিন্তু সেই তেলটা আপনারা ব্যবহার করতে পারবেন। তো যেহেতু এটা আমি সন্ধ্যার সময় করেছি, তো এই তেলটা আমার থেকে যাবে, যার জন্য কিন্তু বাসি তেলে আমি একদমও মানে রান্না করার মানে চেষ্টা করি সবসময় বাসি তেলটাকে না রাখারই। তো যার জন্য কিন্তু এটাকে আমার অল্প তেলের মধ্যে ভাজতে হয়েছে। তো বন্ধুরা দেখুন, এখানে কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, আর দেখতেও কিন্তু খুবই লোভনীয় হয়েছে। তো এরকম করে যদি আপনারা জলখাবার তৈরি করেন, তাহলে দেখবেন বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু খুব আনন্দে মজা করে খেয়ে নেবে। তো অবশ্যই আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের ভালোই লাগবে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো আবার অবশ্যই বলবেন, কমেন্টে জানাতে ভুলবেন না। তো পুরনো বন্ধুরা যেরকম ভালোবাসা নিয়ে আছেন, যেরকম কমেন্ট করেন, সেরকমই সবসময় কমেন্ট করবেন, পাশে থাকবেন অনেক অনেক ভালোবাসা নিয়ে। অনেক অনেক ভালোবাসা নিয়ে আমিও চেষ্টা করব সবসময় আপনাদের পাশে থাকতে, কারণ আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি সব সময় থাকি। যত কাজের ব্যস্ততার মাঝখানেও আমি আপনাদের কমেন্ট পড়ার চেষ্টা করি, চেক করি। তো কোন বন্ধু কখন কমেন্ট করলেন, তো অবশ্যই সেটা আমি ফলো করি। তো অবশ্যই বলবো বন্ধুরা, সবসময় এরকম ভালোবাসা নিয়ে থাকবেন, আমিও সবসময় আপনাদের পাশে আছি। তো বন্ধুরা দেখুন, এখানে রেডি হয়ে গেছে, তিনটে আমি নামিয়ে নিয়েছি, তো আপনারা দেখতে পেলেন, আর বাকি তিনটেও কিন্তু আমি এখানে ভেজে নিচ্ছি। তো এইভাবে কিন্তু সমস্তগুলোকে আমি ভেজে নেব। তো অবশ্যই বন্ধুরা, আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন এই রেসিপিটা। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু হয়ে গেছে, তো আমি নামিয়ে নিয়েছি, দেখুন কতটা দেখতে সুন্দর লাগছে। তো এরকম করে নতুন নতুন শেপ করে যদি আপনারা তৈরি করে নেন, তাহলে দেখবেন বাচ্চারাও খুব মজা করে কিন্তু খাবে। তো বন্ধুরা দেখুন, এটা কিন্তু খুবই মুচমুচে হয়েছে। তো দেখতে পাচ্ছেন, যদি আপনারা ভাসার তেলে ভাজেন তাহলে এটা কিন্তু আরও ভালো হবে।
তো বন্ধুরা দেখুন এটা ভিতর থেকে এতটাই মানে মুচমুচে হয়েছে যে এটা কিন্তু ফেটে ফেটে আসছে। তো দেখুন এখানে দেখতেই পাচ্ছেন একটা কিন্তু ফেটেই গেছে। তো অবশ্যই বলবো বন্ধুরা এইরকম সঠিক মাত্রায় যদি আপনারা এটা করে নিতে পারেন তাহলে আপনাদেরও কিন্তু এরকম মুচমুচে হবে। তো বন্ধুরা আবারও বলছি এটা কিন্তু আপনারা চায়ের সঙ্গেও খেতে পারেন বা এটা কিন্তু আপনারা যে টমেটো কেচাপ আছে সেটা দিয়েও কিন্তু খেতে পারেন। তো বন্ধুরা দেখছেন, যারা নতুন বন্ধুরা দেখছেন এখনও বন্ধু হননি, সাবস্ক্রাইব করেননি, লাইক করেননি, তাদেরকে বলবো অবশ্যই আপনারা বন্ধু হতে ভুলবেন না। তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন। যারা নতুন বন্ধুরা দেখছেন হয়তো আপনারা যে সাবস্ক্রাইব করতে ভুলে যান, তাহলে বলবো অবশ্যই এখনও যারা সাবস্ক্রাইব করেননি শুধু ভিডিও দেখেন তাদেরকে বলবো অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ আপনাদের জন্য কিন্তু অনেক কষ্ট করে আমরা নতুন নতুন রেসিপি নিয়ে আসি, নতুন নতুন ভিডিও তৈরি করি। তো আপনারা যদি সাবস্ক্রাইব না করেন, পাশে না থাকেন, তাহলে আমরা কিন্তু উৎসাহ হারিয়ে ফেলি। তাহলে অবশ্যই বন্ধুরা আমাদের উৎসাহ যেন না হারায় সেজন্য অবশ্যই আপনারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা অবশ্যই দেখুন এখানে আমি দেখুন একটা কিন্তু খুব গরম, তো এটা ঠান্ডা হলে কিন্তু আরও ভালো হবে। তো বন্ধুরা দেখুন এখানে ভেতরটা তো দেখতেই পাচ্ছেন এই পুরটা কিন্তু আমি ঠেসে ভরিয়েছিলাম, তারপরেও কিন্তু ফাঁকা ফাঁকা লাগছে। তো এটা কিন্তু অনেকটাই ফুলে গেছে। তো এরকম করে আপনারা অবশ্যই যদি ভাসা তেলে ভাজেন তাহলে দেখবেন এটা কিন্তু খুবই সুন্দর হবে, খেতে মুচমুচে হবে। তা অবশ্যই কিন্তু আপনাদেরকে এটা কিন্তু একদম মিডিয়াম টু লো হিটে কিন্তু এটা ভেজে নিতে হবে, বেশি তাড়াহুড়ো করে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু উপরটা হয়ে যাবে আর ভিতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে। তো বন্ধুরা দেখুন এটা কিন্তু একটু সময় নিয়ে ধৈর্য সহকারে কিন্তু ভাজবেন, তাহলে অবশ্যই আপনাদেরটাও এরকম সুন্দর হবে। তো বন্ধুরা দেখুন এই রেসিপিটা আমার তৈরি হয়ে গেল। তো এই জলখাবারটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। অবশ্যই আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। তো বন্ধুরা দেখুন এখানে তো আজকে আমি এখানে শেষ করছি। তো অবশ্যই বলবো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বানাবেন। আর নতুন বন্ধুরা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো অবশ্যই যারা করেননি এখনও, তো অবশ্যই সাবস্ক্রাইব করে